2018 সাল সহ গত 3টি সংসদ নির্বাচনে শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল এমন কেন্দ্রগুলো তালিকা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক। এক ব্রিফিংয়ে জানিয়েছেন, দরকার হলে গ্রেফতার সাবেক সিসি KM নুরুল হুদাকেও জিজ্ঞাসাবাদ করবে দুদকের অনুসন্ধান দল। রিপোর্টে আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে রাতের ভোটের অনিয়ম ও দুর্নীতির সূত্র খুঁজছে দুদক। তদন্ত করছে কমিশনের বিশেষ দল। দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুদকের ডিজি। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিগত যে 3টি নির্বাচন নিয়ে সন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন। দৃশ্যদের জিজ্ঞাসাবাদের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে তথ্য রয়েছে যে 13টা নির্বাচনী কেন্দ্রে শতভাগ নির্বাচন অফিস ও আরও অন্যান্য যেই প্রাসঙ্গিক দপ্তর রয়েছে সবগুলোতেই তারা পত্র যোগাযোগ করেছেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির হাতে আটক হওয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কথা জানানো হয় ব্রিফিংয়ে। ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের প্রায় 1092 কোটি টাকা আত্মসাতের জন্য যে মামলা রুজু হয়েছিল সে মামলা তিনি একজন আসামি ছিলেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতা সাবেক এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।